এসো আমি ওই পারে যাব। বলি কে ডাকে আমায়, ওরে কান্ডারিব লিয়ারে ঘাটি মাঝি তুমি মাঝি নও, হতভাগী নারী। তুমি হতভাগিনী নারী, তুমি মাঝি নও। তবে তুমি কে? আমি হইতে আমায় মাঝি মাঝি বলে ডাকো। আমি সেই গদাবীর বিনোদনগর, আমি গদাবীর। ও ওই বাগে তুমি কি করো? ও কি করি? হ্যাঁ। আর তুমি একাকিনী ভেসে চলে যাচ্ছ সাগর বক্ষ দিয়ে। হ্যাঁ। তাই বলি শোনো। বলো। বলি দাঁড়াইয়া বলিয়া যাও, শিবুদা তুমি শুনবা, কারবা ঘরের কন্যা হও ইয়ো ইয়ো আরে দাঁড়াইয়া বলিয়া যাও, কারবা ঘরের কন্যা হও ইয়ো ও আরে হায়। ইয়ো কি কন্যা গো, দেহ পরিচয় ঘাটের উপরে পিয়ারে হা। শুনলে তোমার পরিচয় আমি জানতে চাইছি। আমি উজানি নগরে ঘর, পিতার নাম শাহরাজা সদাগর, আমার নাম হচ্ছেন বেহুলা সুন্দরী। শিশুকালে বিয়ে হলো বাসর ঘরে পতি মরল, তাই স্বামী দেবতাকে নিয়ে অতল সাগরে ভেসে যাই। ছি ছি ছি, ওই জন্য তো এতক্ষণ বুঝতে পারছিলাম এত গন্ধ কিসের। ওই মৃত্যু স্বামীটা গেলে চলে যাচ্ছ। দাঁড়াও, আমি তোমায় কিছু বলতে চাই। কি জানো? কি? বলে তুমি গদা মাছ মারো, আমায় কেন পারো না করে? ও কি ও রে ও, পরে
পারো, পরিচয় দিলাম তোমার ঘাটেরই উপরে। দেখো তোমার ওই মৃত্যু স্বামীটাকে তুমি আমার হস্তে তুলে দাও। এ কি বলছো? কেননা ও আর জীবিত হবে না, ওকে আমি এখানে পুঁতে দেব। পচা দেহ নিয়ে কোথায় যাবি? তাই বলি দেখো সুন্দরী, তুমি আমাকে বিয়ে করো, ওই ওই তোমার স্বামীটাকে ফেলে দাও আর তুমি আমার ঘরে চলো। মৃত্যু স্বামী না পেব জানি, নাই বাজাবো তোমার সনে রে। তুমি গদাবি নাই বাজাবো তোমার রানী। কি এত সুন্দরী? মৃত্যু স্বামী না ফেলবো জনে, নাই বাজাবো তোমার সনে, আর নাই হবো তোমার রাজরানী। মৃত্যু স্বামী ফেলো চলে, চলো সুন্দরী আমার ঘরে। ও রে হা মৃত্যু স্বামী ফেলবো চলে, চলো সুন্দরী আমার ঘরে। ও রে হায় ও কি কন্যা হে। আমি যেতে পারবো না। মৃত্যু স্বামী না ফেলবো জলে, নাই বাজাবো তোমার সনে। এ আরে হায়। আরে মৃত্যু স্বামী না ফেলবো জলে, নাই বাজাবো তোমার সনে রে। এ আরে হায়। তুমি গদাবি গদাবি নাই বাবো তোমার জোড়া রে। কি মৃত্যু স্বামী না ফেলবো জলে, নাই বাজাবো তোমার সনে, নাই হবো তোমার রাজরানী। দেখো সুন্দরী, তুমি যদি আমার ঘরে না যাও তাহলে আমি মারিব, পুরা গাড়ি ভেঙে চুরমার করে ফেলে দেব। এ কি? একটু সুন্দরী এসো। এভাবে তো একজন পুরুষ মানুষের সঙ্গে আমি কিছুতেই পারতে পারবো না, কারণ আমি হচ্ছে নারী, ওই হচ্ছে পুরুষ। যে করে হোক ছল করে গদাবীরের ঘাটকে পার্শ্বতে রেখে যেতে হবে দেবতা না করে। গদাবীর, এসো এসো। আমি তোমার সঙ্গে যেতে রাজি রয়েছি। রাজি? হ্যাঁ। তবে চলো। দাঁড়াও গদাবীর, আমি যে তোমার সঙ্গে যাব, তোমার এক এক করে সর্বস্ব পরিচয় না জানলে পরে আমি কি করে তোমার সঙ্গে যাব? আমার পরিচয়? তোমার পরিচয় বলতে হবে। আমার পরিচয় জানবে? হ্যাঁ। আমার পরিচয় হচ্ছে ওই বিরাট নগরে বসতি মোর, নামটি হয় গদাবীর বিনোদ নগর। ও, তুমি যে তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে, বলতে পারবে গদাবীর তোমার বাড়িতে তোমরা কয়জনে রয়েছো? আমরা 5 জন। 5 জন বলতে? 5 জন, কানে খুরি, একটা বুড়িমা আর ভূত আর বাদর। ও তাই? আচ্ছা গদাবীর, তা যদি হয় বলো তো, তুমি যে তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে, অন্যের কিরকম সুখ দিতে পারবে তুমি? অন্যের সুখ? হ্যাঁ। তবে চলো। বলো। আমার ঘরে চলো না কন্যা হে, বলি আমার ঘরে চলো না কন্যা হে। খাবারে না
রেখেছি কন্যা ভাদই ধানের খোদ আমার ঘরে চলো না কন্যা হে চলো কি আমার ঘরে গেলে ওই 7 বোয়াস রেখেছি আমি ভাদই ধানের খোদ আচ্ছা সেগুলো গদাবীর, খাচ্ছি। অন্যের সঙ্গে তো ব্যঞ্জনের প্রয়োজন হয়, ব্যঞ্জন হত্যা তরকারি, বলো তো ব্যঞ্জনের কি রকম ব্যবস্থা রয়েছে তোমার বাড়িতে? ব্যঞ্জনের তো আরো সুখ কেমন করে? শুনবে হ্যাঁ বলি আমার ঘরে চলো না কন্যা হে বলি ব্যঞ্জনের নাই দুঃখ ব্যঞ্জনের নাই দুঃখ 7 মাচা রেখেছি কন্যা ব্যঞ্জের সুখ উঠো আমার ঘরে চলো না কন্যা হে এত সুখ তাই? ও 7 মাচা রেখেছি ব্যাগের 7 মাছা। আচ্ছা বলো তো গদাবীর, তুমি যে তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে, তোমার বাড়িখানা কেমন রয়েছে? আমার হ্যাঁ। বাড়িখানা এত সুন্দর বাড়ি রয়েছে আমার এত সুন্দর বলতে? তবে শুনবে হ্যাঁ আমি শুনবো। বলি দুবার বন্ধন কন্যা হে বলি ইলু আরো ছাউনি দিনে ছাই রাতের বেলা চুয়ে চুয়ে পানি আমার ঘরে চলো না কন্যা হে আচ্ছা তাই বুঝি? আমার দিনে ছাই হ্যাঁ। রাত্রের বেলা পানি পড়ে চুয়ে 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 একটা পানি পড়ে পড়ে এত গর্ত হয়ে গেছে, সেই গর্তের মধ্যে জল জমা হয়ে গেছে, তাই? সেইখানে সব জল খাওয়া দাওয়া পায়খানা যত কিছু সব ওই জলের মধ্যে। আরে চতুর্দিকে? হ্যাঁ হ্যাঁ চতুর্দিকে খুঁটি রয়েছে আমার। খুঁটি। আচ্ছা গদাবীর শোনো, এক এক করে সর্বস্ব পরিচয় তোমার জানতে পেরেছি। তুমি যে তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে, আমার কথা মতো তোমাকে কার্য করতে হবে। কি কাজ করতে হবে? গদাবীর, তোমার 2 জন স্ত্রীকে কানে খড়িকে বনবাস দিতে হবে। বনবাস? হ্যাঁ কানি ঘড়িকে বনবাস দিতে হবে? হ্যাঁ গদাবীর। এ কি হয়? কেন কানি আর ঘড়ি কি করবে? কানে ঘড়ি তোমার কাজ করবে, তোমার পাশে থাকবে সবসময়, তুমি তোমার কথা মতো চলবে, শোনো যা গদাবীর, বলবে তাই করবে। না তা কখনো সম্ভব নয়। কথাই বলেছে সতীনের জ্বালা নাকি বড় জ্বালা, আমি সতীনের জ্বালা সহ্য করতে পারবো না গদাবীর। পারবে না? না, তাহলে কি করতে হবে? কানে ঘড়িকে বনের মধ্যে পাঠিয়ে দিতে হবে, বনের মধ্যে পাঠিয়ে দিতে ওকে হবে। ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে। ইস, এত বড় কথা! হ্যাঁ, আমি বলো। কানে ঘড়িকে যদি না ভাগাই না তাহলে কি ভাগাই? তোমাকে পাবো না না সুন্দরী? কখনো না, কোনোদিনও না। এক্ষুনি তোমাকে ছেড়ে আমি চলে যাবো গদাবীর। এই দাঁড়া, কথা মতো আমি আমার কানে ঘড়িকে ওই বাজারে গিয়ে বিক্রি করে দেবো। বিক্রি করবে? হ্যাঁ বিক্রি করে তোমার 2 পুত্র ভূত বাদরকে মা কালীর কাছে নর বলি দিতে হবে। সে কি হয়? কেন হয় না নিজের গদাবীর? পুত্রকে, যে পুত্রকে আমি ছোট থেকে মানুষ করেছি, সেই ভূত আর বাদরকে আমাকে মা কালীর কাছে নিজের হস্তে বলে দিতে হবে? হ্যাঁ। এই কাজ করতে পারবো না। পারবে না? না। তুমি পারবে না তো বেশ, তবে মনে রাখো গদাবীর, গাছ থাকে তো কখনো ফলের অভাব হয় না। গাছের গোড়ায় যতই জল পড়বে ঠিক ততই ফল দেবে। আম গাছের তো উদাহরণ তোমাকে দিয়েছি গদাবীর। আমি গেলে পরে কিন্তু কখনো আর ফিরে আসবো না। আমি যাই গদাবীর, যাই, বিদায়। দাঁড়াও, কোথাও যেতে হবে না। একেবারে যখন গদা তোমাকে ভালোবেসে ফেলেছে, আর কি কোনো কথা শুনে তোমাকে বিয়ে করার জন্য কানে ঘড়িকে বনবাস দিব, বাজারে বিক্রি করে যা হয় করে দেব, আর আমি ভূত আর বাদরকে ওই মা কালীর কাছে নিজে আমি বলি দিয়ে দেবো। তবে শুনো, আর কি? তোমার বৃদ্ধা মাকে এহলোকে ছেড়ে পরলোকে গমন করাতে হবে। একই কথা বলছো? হ্যাঁ। ছি, অমন কথা বলো না। যে মা 10 মাস 10 দিন ধরে আমাকে মানুষ করেছে গর্ভে রেখে, পেটে রেখে, সে মাকে কখনো কি চাল কুমড়া করে মারা যায়? তাতে কি রয়েছে? কি হয়েছে? গদাবীর, তুমি বলেছো তোমার মায়ের নাকি যথেষ্ট বয়স হয়েছে, আজ হোক কাল হোক সেই বুড়ি এই লোককে ছেড়ে পরলোকে গমন করবে। তুমি তাকে আগে থেকে পাঠিয়ে দিলে যমরাজের কাছে কি হয়? ঠিক বলেছো। 80 বছর বয়স হয়ে গেছে, মা কবে মারা যাবে কখনো কখনো পড়ে যায়। বৃদ্ধ মাকে যদি এখন আমি মেরে ফেলে দিই, কদিন বাঁচবে? ওই মাকে যদি মেরেই ফেলে দিই তো কী হবে? সুন্দরীকে পেলেই তো আমার সংসার চলবে। বেশ, তোমার কথা মতো আমি আমার ওই বৃদ্ধ মাকে চাল কুমড়া করে মেরে ফেলে দেব।
বেশ, তবে অবশেষে তোমায় কি করতে হবে জানো? সুমার সুন্দর বাড়িখানাকে আগুনে পুড়িয়ে ছাড়কারে করে দিতে হবে। আর অর্ধেকে গোপ অর্ধেকে মাথা নাড়া করে মাথার মধ্যে 2.5 ফুট গর্ত করে, মাথার মধ্যে হ্যাঁ সে ঘর দুয়ার সব পুড়িয়ে মানে কি করতে হবে? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে। শেষ করে দিতে হবে দেবী। আর নতুন করে ঘর তৈরি করবে? সত্যি, মাথার মধ্যে 2.5 ফুট গর্ত করে সে গর্তকে কি করে কি দিয়ে পরিপূর্ণ করবে জানো? কি করব? লবণে লঙ্কা আরে চুনে লেবুর রসে দিয়ে তোমাকে পরিপূর্ণ করে বর সজ্জিত হয়ে আসতে হবে তোমাকে ঘরে বিয়ে করতে। এত বড় আমার এই গর্ত করতে হবে 2.5 ফুট? হ্যাঁ, গর্ত করে লেবুর মানে কি দিতে হবে? চুন, লবণ, লঙ্কার গুঁড়া এগুলো দিয়ে হ্যাঁ পরিপূর্ণ করে দিতে হবে। সত্যি উল্টো পিঠে গাধার পরে জড়ে ঢেকে খুলে সুন্দরীকে পেতে গেলে কত কি করতে হয় পুরো তোমাদের আজকে বুঝতে পারছি। তবে আমি কানে ঘড়িকে পেয়ে খুব ভুল করেছিলাম। আজকে এই সুন্দরীর জন্য যা যা করার আমি সবই করব। তবে যাও দাদা। বেশ, সুন্দরী নাই রে বেহুলা হয় রে। বেশ বেশ বেশ, বলি হাঁটু চলে, বলি হাঁটু চলে এলাম কন্যা দিলি না তো ধরা সুন্দরী কন্যা হে সুন্দরী কন্যা। বলি হাঁটু চলে, বলি হাঁটু চলে এলাম কন্যা দিলি না তো ধরা সুন্দরী কন্যা হে সুন্দরী কন্যা। হাঁটু জলে চলে এসেছে, কিন্তু তোমাকে আরো জলে নামতে হবে। কোথায় জানো? কোথায়? বলি কমরে জলে, ওরে কমর জলে আইরে গানা তবে দিব ধরা। ওরে কমর জলে আইরে গানা তবে দিব ধরা সুন্দরী নাই রে বেহুলা হয় রে। এসো দাবি যাবো ওই কমর জলে, কমর জলে, বলি কমর জলে, বলি কমর জলে এলাম কন্যা দিলি না তো ধরা সুন্দরী কন্যা হে সুন্দরী কন্যা। ও আমি কমর জলে এসে গেছি। কিন্তু গদাবীর জানো? এসো। তোমার যে ভয়ানক দেহ যত জলের গভীরে নামছে ঠিক ততবারে জল থেকে দেহ ফেলে আমার ভেলাকে দূরে করছে। ও ভেলা চলে যাচ্ছে, কিন্তু তোমাকে আরো জলে নামতে হবে। তাহলে তো আস্তে আস্তে যেতে ও হবে। বলি বক্ষ জলে, ওরে বক্ষ জলে আইরে গদা তবে দিব ধরা। ওরে বক্ষ জলে আইরে গদা তবে দিব ধরা সুন্দরী নাই রে বেহুলা হয় রে। সুন্দরী এসো। এসো এসো। বলি বক্ষ জলে, বলি বক্ষ জলে এলাম কন্যা দিলি না তো ধরা সুন্দরী কন্যা হে সুন্দরী কন্যা। এসো এসো দাদি এসো 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 সুন্দরী এসো। আমি তো ভালো লাগবে না। ওরে সাঁতারে জলে, ওরে সাঁতারে জলে আইরে গদা তবে দিব ধরা। ওরে সাঁতার জলে আইরে গদা তবে দিব ধরা সুন্দরী নাই রে বেহুলা হয় রে। এসো দাদি। বলি সাঁতার জলে, বলি সাঁতার জলে এলাম কন্যা দিলি না তো ধরা সুন্দরী কন্যা হে সুন্দরী কন্যা। এসো সুন্দরী। সুন্দরী এসো। একই করে যে সর্বস্ব ত্যাগ করে সবই কিন্তু হারিয়ে আমার রূপে পাগল হয়ে তাকে বের করতে এসেছিল গদাবি। যাও
আমার অগ্নিবর্ষধারী তোমার অঙ্কে দিলাম ছিটাইয়া থাকো থাকো গদাবীর বিদার গাছের মুড়া হইয়া